হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 11:30 মতো। তো দুপুরে আমার ভাবি আসবে, মানে দুপুরের পরপরই আসবে। ওই জন্য ভাবির জন্য রান্না বান্না করছি। আমার ভাইস্তাকে যেহেতু আমি বাড়িতে যখন গিয়েছিলাম তখন সাথে করেই নিয়ে আসছি, তো ওকে নিতেই ওর আম্মু আসবে আর সাথে আমার আরও একটা ভাস্তি আসবে। তো ওদের জন্য রান্না বান্না করব আর ওই জন্য আর এই পাস্তাগুলো তো সকালে রান্না করেছিলাম আর এখন পোলাওর চাল বের করে নিয়েছি। এই কাঁচামরিচ পেঁয়াজগুলা আমার হাজবেন্ড আগের দিনই কেটে দিয়েছিল। আর এখানে আমি পায়েস বানাচ্ছি আর মিল্কের পরিমাণ একটু কমই ছিল, ওই জন্য মানে কম করেই পায়েস বানাচ্ছি। আর এখানে আমি পোলাও বানাবো আর পোলাও বানানোর জন্য মানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু সব কিছুই মানে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আবার ভিডিওগুলোও করতে হয়। তো আমার যেদিন আবার বেশি রান্নাবান্না হয় সেদিন আবার আমার একটু উল্টা বেজে যায়, মানে এটার পরে সেটা এভাবে করতে করতে দেখি এদিক থেকে ভিডিওই করা হয় নাই। তো এই একটা অবস্থা। তারপরেও আমি যেটুকু পারছি আমি একটু রেকর্ড করছি আজকে। তো এখানে প্রথমে তেল দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তারপরে গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব চাউল। তো এই তো চাউলগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের মধ্যে আজকে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, এতে করে মানে কালারটা ভালো আসবে আর তাড়াতাড়ি কালার আসবে ওই জন্য। তো এই তো এখন চাউল দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিব উপর থেকে আদা রসুনের পেস্ট আর হলো নুন। তো সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আবারও ভালো করে মিক্স করে এই পুরো মানে চাউলগুলা মশলাপাতি সহ ভালো করে মিক্স করে তারপরে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এদিক থেকে কিন্তু সাইডে মানে মাঝখানের চুলায় আমি এই ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল রান্না করার মানে একটার পরে একটা ভাবছিলাম যে যেহেতু 3টা চুলায় তো যেটা যেটা পারা যায় সব কিছুই একসাথেই দেওয়ার ট্রাই করছিলাম একটার পরে একটা। আর বিশেষ করে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট, তো এগুলো মানে যে রেডি হয়ে থাকলে কিন্তু রান্নাবান্নার কাজে অতটা প্রবলেম মনে হয় না। তো এই দিক থেকে চাউল ভাজা হয়ে যাওয়ার পরে মানে পানিও দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ওদিক থেকে পোলাও হতে থাক আর এদিক থেকে আমার ডালও হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ডালের মধ্যে তো সোমবার দিতে হবে। আমি ডাল যেভাবে সোমবার দেই, তো এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন দেওয়ার পরে শুকনা মরিচ দিয়েছিলাম 2টা। তো তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তো এইগুলা ভাজা হয়ে যাওয়ার পরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে মানে ডাল ঢেলে দিব। এই তো আদা রসুনের পেস্ট এমনিতে সবসময় আদা রসুনের পেস্ট দেই না, তো আজকে একটু স্পেশাল ওই জন্য একটু দিয়ে দিলাম। কিন্তু এভাবে যদি পাঁচফোড়ন দিয়ে শুধুই রান্না করা হয় তারপরেও কিন্তু এই ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি ডাল। তো এই তো ডালগুলাও ঢেলে দিলাম, ঢেলে দিয়ে অল্প পরিমাণ করেই রান্না করেছি যেহেতু ডাল কেউ খেতেও চায় না, আবার যে খাবে সে তার আবার ডাল না হলে আবার চলে না, ওই জন্য মানে সব কিছু রান্নার ফাঁকে আবার একটু করে ডালও রান্না করলাম। তো ডাল রান্না করে তারপরে আমি ওই প্রেশার কুকারেই মাংস চড়িয়ে দিয়েছিলাম, গরু মাংস। এই তো 2টা আলু কেটে দিয়েছিলাম আর এই তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি খিচুড়ি বসাবো। তো যা কিছু রান্নাবান্না করেছিলাম সেগুলোর মধ্যে ভাজা মাছ, তারপরে ভাত, তারপরে ডাল, পোলাও, খিচুড়ি, মাংস, তারপরে মানে গরু মাংস, যাই হোক এগুলোই মানে কিছু কিছু রান্নাবান্নাগুলো করেছিলাম। আর ওদিক থেকে অনেকগুলো আমি লেবু কেটে রেখে দিয়েছি যাতে করে আসার পরে আমি ঠান্ডা ঠান্ডা শরবত দিতে পারি। তো এগুলো মানে সব কিছুই খুব তাড়াহুড়ো করেই ট্রাই করছিলাম যে করে করে রেখে দেই যাতে করে ভাবি আসলে আমি আবার ওর ভাবির সাথে বসে একটু গল্প করতে পারি, যেহেতু ফার্স্ট টাইম আসছে আমাদের বাড়িতে ভাবি।
ওই জন্য। এই তো এখানে দেখুন আমি সবগুলো জিনিসই মানে বের করে রেখে দিয়েছি। এখানে ডাল, তারপরে পাস্তা ছিল, ওগুলোও সাইডে রেখে দিয়েছি। খিচুড়ি, পোলাও, পায়েস, তারপরে মাংস, যাই হোক যেগুলো রান্নাবান্না করা হয়েছে, তারপরে ঝোল ছাড়া কষানো মাংস, তো এগুলো মানে রান্নাবান্না অলরেডি হয়ে গিয়েছে। পরে আমি ভাজা মাছগুলো করেছিলাম আর ভাতটাও এখনো বাকি। তো এগুলো করে সাইডে রেখে দিয়ে তারপরে আমি বাকিগুলোও করব। দেখুন অনেক কিন্তু সুন্দর লাগছিল, মাংসের কালারটা অনেক বেশি ভালো এসেছিল। তো তারপরে আসার পরে দেখি কি কি দেই, কি কি করি। তো এরই মধ্যে ভাবি এসেছে আর মিষ্টিগুলো ভাবি নিয়ে আসছিল, কলাগুলোও। তারপরে আমাদের বাড়িতে তো আম রেখে দেওয়া হয়েছিল, তো ওগুলো খেতে দিয়ে তারপরে তো ভাবিকে খেতে দিয়েছি। আর মাঝখানেরটা এটা হলো আমার ভাস্তি, আর ওইটা তো ভাইস্তা। আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন। আর এই তো আমার বাবাটাই দেখুন চশমাটা উল্টা করে পরে শরবত খাচ্ছে। আর ওদেরকে খাবার দাবার করতে দিয়ে তারপরে মানে আসার পরে কিছু হালকা পাতলা নাস্তা করিয়ে তারপরে খাবার খেতে দিলাম, যে বসে তারপরে মানে গল্প করব। এই তো আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এই তো ভাবিদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে অনেকক্ষণ গল্প সল্প করে তারপরে আবারও মানে অনেক দেরি হওয়ার জন্য আবারও খেতে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যার দিকে ভাবি ওরা চলে গেল। আজকে কিন্তু অনেক বেশি রোদ ছিল আর ওদের জন্য দেখুন কি একটা অবস্থা। এখন কিন্তু সন্ধ্যা মানে নেমেই আসছে প্রায়, তারপরেও অনেকটাই রোদ এখনো আছে। এই তো আজকে ওরা চলে যাচ্ছে। আমি যেহেতু বাড়িতে থেকে আসার সময় ভাইস্তাকে নিয়ে আসছিলাম, তো কয়েকদিন রইলো, কিন্তু আজকে চলে যাচ্ছে, একটু মন খারাপ। আর ওরা চলে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ রাস্তার পাড়েই বসেছিলাম। এই তো আমার বাবাটার দেখুন অবস্থা, এখানে ঘাসের উপরে এভাবে শুয়ে আছে। আর আমার দেবরের ছেলে দেখলাম এখানে ফটো তুলছিল, তো আমি ভাবলাম আমিও একটু রেকর্ড করি। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।